এই যে ওনাদের কাজকে অভিনন্দন জানালাম। রাজধানীর আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজের ঘটনায় 6 নবজাতকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিকে আইন অনুযায়ী শোকজ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা চেয়ে 2 দিনের সময় দেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালের জবাব পাওয়ার পর তদন্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রচলিত আইন ও বিধি মেনেই সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। যেই রাত্রে রোগীটা মারা গেছিল ওই একই রাত্রে উনি 500 ভায়াল রাতের অন্ধকারে আমাদের মহাখালী কেন্দ্রে পাঠিয়ে দিয়েছেন। তার পরবর্তীতে চেইন ওয়াইজ এভরিডে উনি আমাদেরকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা দিয়ে গেছেন, যেই কারণে আজকে পর্যন্ত আমাদের কোনো অভাব নেই ইনশাল্লাহ। এর আগে সচিবালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তায় বিএপিআই স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুদান হিসেবে 1 লাখ আইভি স্যালাইন হস্তান্তর করে। চেইন ওয়াইজ এভরিডে উনি আমাদেরকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা দিয়ে গেছেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে কেন্দ্রীয় ওষুধ কারাগারে প্রায় 1 লাখ আইভি স্যালাইন রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে আরও 20 থেকে 25 হাজার স্যালাইন সংরক্ষিত আছে। তিনি বলেন, গত 17 বছর স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় ভেন্টিলেটর, আধুনিক যন্ত্রপাতি, ভ্যাকসিন এমনকি পর্যাপ্ত সিরিঞ্জ রেখে যাওয়া হয়নি। ফলে বেসরকারি খাতের উদ্যোক্তাদের সহযোগিতায় সরকারকে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করতে হয়েছে। বিগত 17টা বছর সরকারগুলি কোনো ভেন্টিলেটর দিয়ে যায় নাই, কোনো মেশিন দিয়ে যায় নাই, কোনো ভ্যাকসিন দিয়ে যায়। বাংলাদেশ বর্তমানে বিশ্বের 140টি দেশে ওষুধ রপ্তানি করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশীয় প্রতিষ্ঠানগুলো ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হলে আন্তর্জাতিক বাজারে দেশের ওষুধ শিল্পের পরিসর আরও বিস্তৃত হবে। জুন 20 পর্যন্ত আমার অ্যান্টিবডি ক্রিয়েট হতে লাগবে। আমার ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। আল্লাহর কাছে আল্লাহ জান একেবারে এটাকে মাটির নিচে নিয়ে যাবে।